করছে? হিন্দুদের মন্দির কেন করবে? কই একবার তো বলো না যে মুসলমানদের কবরস্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচ করছে? কই একবার তো বলো না মুসলমানদের ঈদগাহ মাঠের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে? কই একবার তো বলো না আজকে ফুরপুরা শরীফ ট্রাস্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে? আজকের গাজী বাবার মাজারে ট্রাস্ট বানিয়ে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে? আজকের পীরতলা মাজারের সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে? একবার সে কথা বলো না। ঘুরে ফিরে এই ফুরপুরা শরীফে দুটো তিনটে দালাল আছে। একটা দালালের নাম নওশাদ, আরেকটা নাম আব্বাস, আরেকটা দালাল নতুন করে তৈরি হয়েছে তোহা। এই তিন দালাল প্রতিদিন প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছে। বলছে কেন জগন্নাথ মন্দির হবে? এই টাকাটা কি তোমাদের টাকা? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন ঈদগাহ করছে, তেমন মন্দির করছে, তখন কবরস্থানের টাকা দিচ্ছে, তেমনি প্রত্যেকটা সম্প্রদায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই যন্ত্রণা আজকের এরা বিভিন্ন ভাবে বাংলার সংখ্যালঘু মানুষকে, মুসলমান মানুষকে, খ্রিস্টান মানুষকে বিপদে পরিচালিত করার জন্য আজকের এই নোংরা খেলা খেলছে। আমাদের সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। কই নওশাদকে বলি 2021 সালে বিধায়ক হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। গত কয়েক বছর ধরে কখনো নোটবন্দির নাম করে কোটি কোটি মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনআরসি হয়েছে, সিএ হয়েছে, গোটা দেশের মানুষ আতঙ্কে অস্থির হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, চাল ডাল সরষে তেল প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, গত 5 বছরে 2,75,000 দাঙ্গা ভারতবর্ষে সংগঠিত হয়েছে। কোথাও মসজিদ ভেঙেছে, কোথাও মন্দির ভেঙেছে, কোথাও গির্জা ভেঙেছে, কোথাও গুরুদ্বার ভেঙেছে, কোথাও মুসলমান মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে, কোথাও আদিবাসী মানুষকে ধর্মান্তকরণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করেছে। প্রতি 4 সেকেন্ডে একজন করে মাকে ধর্ষণ করা হয়েছে। গোটা দেশ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, কই একবারই নওশাদ সিদ্দিকীকে দেখিনি যে বিজেপির বিরুদ্ধে একটা মিটিং করতে, বিজেপির বিরুদ্ধে একটা মিছিল করতে, বিজেপির বিরুদ্ধে একটা রাস্তায় নামতে? কই একবার তো দেখিনি। যখন দেখছি তখন আমরা দেখি গোটা দেশের গরিব মানুষের পকেট কাটার জন্য আজকে জিএসটি নামক একটা বস্তু চালু করলো। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা বক্তব্য তো আপনারা শুনলেন। এই কারণের জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, যিনি লক্ষ লক্ষ যুবকের আইকন, এই কারণের জন্য তাকে জাহান্নামের কুকুর বলেছিল। কেন আপনারা আশা করছি বুঝতে পারছেন যে কেন মুসলমান বলবে যে হিন্দুদের মন্দির করছে বলে মুসলমান কেন বাধা দেবে? কেন মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্দির করছে, মুসলমান এত জ্বলন কেন হবে? মুসলমানদেরকে কিছু করেনি। ঈদগাহ মানে আপনার চারিদিকে ঈদগাহ চারিদিকে রাউন্ড দিয়ে ঘিরে দিচ্ছে, কবরগুলো চারিদিক দিয়ে ঘিরিয়ে দিচ্ছে। শওকত মোল্লা সাহেব এখন দেখাচ্ছে মুসলমানে কি করছে, সেইগুলো দেখাচ্ছে। যে অনেক মাজারগুলো বেশি মানে কি অনেক কিছু কাজ করেছে, সেইগুলো কখনো বলে না। এখানে বেশি বেশি বলছে পীরজাদা নওশাদ সিদ্দিকী আর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, এই দুজন ছাড়া কেউ বলে না। আরে শওকত মোল্লা সাহেব, আমি আপনাকে বলছি যে আপনি যে কথাগুলো বললেন সেগুলো দেখুন, আপনি চলে যান। উন্নয়ন কোথায় থেকে হচ্ছে? দাতা বাবার মাজার চলে যাও পাথর চাপড়িতে, সেখানে লক্ষ লক্ষ মানুষ সবাই ওই মাজারে টাকা দিচ্ছে। সেই টাকাটা কোথায় যাচ্ছে? সরকারি আন্ডারে ঢুকছে। চলে যাও আজমির শরীফে, টাকা মাজারের টাকা কোথায় যাচ্ছে? সরকারি আন্ডারে যাচ্ছে। মুর্শিদাবাদে হাজারদুয়ারি চলে যাও, 30 টাকা মানে টিকিট, মাথা মানে কি প্রত্যেকটা মাথা পিছু পিছু 30 টাকা টিকিট, এবং মানে কি আপনার যে মতিঝিলে 35 টাকা টিকিট। এই যে টাকা লক্ষ লক্ষ টাকা কোথায় যাচ্ছে? সেইগুলো মুসলমানের টাকা। মুসলমানের টাকায় কারবালা ঘিরতে দেবে না, মানে কি কবরস্থান ঘিরতে দেবে না, সেগুলো তো আমাদের টাকায় হচ্ছে, সেগুলো আমাদের টাকায়। তাহলে হিন্দু ভাইদের কোথায় থেকে টাকা আসছে? তাদের কি আছে? তারা কোথায় থেকে টাকা মানে তুলছে? তাই মন্দির তৈরি করবে, মন্দির তৈরি করে মুসলমানের হিংসা হচ্ছে। মুসলমান কোনো হিংসা করে না, মুসলমান হিংসা করছে না, হিংসা করছে
ওই মানে সরকার মানে হিংসা করছে এখন। কেন? যে হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ করছে, এই জন্য মানে কি হিংসা হচ্ছে। তো এখানে বলবো যে শওকত মোল্লা সাহেব যে এই জন্যই আপনাকে যে লকআপ দিয়েছে জাহান্নামের কুকুর, কথাটা ঠিকই বলেছে। কারণ যে ওয়াকফ সম্পত্তির জন্য মিটিং করা যাবে না, দিল্লি গিয়ে করো, সে ওয়াকফ সম্পত্তি সব চলে যাচ্ছে। যেগুলো যে গোরস্থানগুলো, কারবালাগুলো, মসজিদগুলো যেগুলো মানে দিয়েছে, ইট দিয়ে ঘিরে দিয়েছে, সেইগুলো 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে শওকত মোল্লা সাহেব। আপনি পরীক্ষা করে দেখুন। এই জন্যই বলা হয় যে ইমানদার মানুষের একটা কথাবার্তার টেকনিক থাকে আলাদা। এই জন্য এখানে মানে আলামতটা বুঝতে পারা যায়। কিন্তু আজ আমরা দেখছি যে শওকত মোল্লা সাহেব পীরজাদা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইকে লক্ষ্য করে বলছে যে কি উন্নতি করেনি, মন্দির করলো তো কি হয়েছে, তো করো। মুসলমানের কোনো আপত্তি আছে? কারো আপত্তি নেই। তো সবারই টাকা মানে মাথা পেছু সবারই টাকা দিয়ে করুক, অসুবিধা নেই। সারের দাম বাড়ছে, বাড়ুক, কোনো অসুবিধা নেই। যে মানুষের মানে কি সারের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, প্রত্যেকটা ওষুধপত্র দাম বাড়ছে, আরও বেড়ে যাক, কোনো অসুবিধা নাই। মানে মন্দির করতে হবে, তো মন্দির না করলে তো মানে হিন্দু ভাইদের ভোটগুলো তো আর পাওয়া যাবে না। এই জন্য মন্দির করা লাগবে। ধর্মের যেগুলো দরকার, কাজকর্ম সংস্থা যেগুলো দরকার, গ্রামে রাস্তাঘাট যেগুলো করার দরকার, সেগুলোর দিকে নেই। কোনো মানুষ চাকরি পাচ্ছে না, চাকরি মানে কি যারা পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে, এইগুলো দিয়ে কোনো কথা নেই। শুধু মানে কি মন্দির আর মসজিদ, মন্দির মসজিদ নিয়ে কোনো রাজনীতি। এই জন্য কোনো মানুষ আর শওকত মোল্লা সাহেবের কথা কেউ শুনবে না। ওই যারা ওই চিঠি চাটা যারা লোক, তারাই শওকত মোল্লার কথা শুনবে, বাদবাকি কারা কেউ শুনবে না। মুসলমান এখন চোখ খুলে গিয়েছে, আর শওকত মোল্লা সাহেবের ওই বক্তব্য আর কেউ শুনবে না। কারণ সে ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলেছে, যে মানে কি সব মাজারে নাকি উন্নয়ন করে। মাজারে উন্নয়ন সরকারি টাকায় হয় না। কারণ মানে কি মাজারে যে টাকাগুলো হয় সেইগুলো সরকারের খাতায় জমা পড়ে যায়, খাতায় জমা পড়ে। কিন্তু সেইগুলো কোথায় যায়? সেই টাকাগুলো মুসলমানের ওয়াকফ সম্পত্তির টাকা কোথায় যাচ্ছে? সেই টাকাগুলো জবাব দিন। সেই টাকাগুলো কোথায় শওকত মোল্লা সাহেব? আপনাকে জবাবটা দিন, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? সেইগুলো তুলে ধরছে। এই জন্য বলা হচ্ছে মন্দির করবে কারা? যে হিন্দু ভাই, তাদের টাকায় তারা মন্দির করবে, আমরা মুসলমান আমাদের টাকা আমরা মসজিদ করব। কিন্তু এখানে সরকার কেন করতে যাবে মন্দির? তো এখানে সরকার মন্দির করছে, তার পাশাপাশি মসজিদ কেন করছে না? সেদিকে তোমার মাথা ব্যথা নেই। আর মানে কি বলছে যে মুসলমান মন্দির করছে বলে মানে কি মুসলমানের মানে অনেক কথা হচ্ছে। কোন মানুষটা বলেছে যে মন্দিরের বিরুদ্ধে কথা বলেছে? দেখান তো দেখি যে কোন মানুষটা মন্দিরের বিরুদ্ধে কোনো মুসলমান বলেছে কিনা। কোনো মুসলমান বলেনি। কারণ এখানে বলবে, কেন বলবে? যে সমস্ত মানুষের মাথার উপর দিয়ে টাকা তুলে মানে 600 কোটি মানে কি 10 কোটি টাকা খরচ করে তুই মন্দির তৈরি করবা, সবারই টাকা দিয়ে। আর মানে কি বলবে না? অবশ্যই বলবে। কারণ এখানে প্রত্যেক ধর্মের মানুষ, তাদের তো টাকা আছে, তারা তো নিজে নিজে মন্দির তৈরি করতে পারবে। কেন সরকার কেন করতে যাবে? সেটা কেন করতে যাবে? একটা দুটো না, অনেক মন্দির করেছে। কই দীঘাতে তো, দীঘায় মানে দেখলাম যে মন্দির করেছে। দীঘায় তো বেশি অর্ধেক মুসলমান যায় দীঘায় দেখতে। তো সেখানে মসজিদ নেই, নামাজ পড়ার জন্য কোনো মানে মানুষ নামাজ পড়তে পারে না। তো কই সেখানে তো মসজিদ করলো না, যে না এখানে মানে মুসলমান ভাই অনেক আসে, কই মুসলমানের জন্য একটা কই মসজিদ করতে পারলো না? তার বেলায় মানে কথা নেই শওকত মোল্লা সাহেব। আর শুধু বলছো যে মানে কি যে মন্দির করলে মুসলমানের এত মানে কি বাধা হচ্ছে কেন? কোনো বাধা নেই, কোনো বাধা নেই। সব কিছুর দাম বেড়ে যাক, কাজকর্ম দরকার নেই, কোনো কাজকর্ম দরকার নেই। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বললেন যে প্রত্যেকটি স্কুলে একটু তদন্ত করে দেখো যে স্কুলে পড়াশোনাটা, সরকারি যুক্ত পড়াশোনাটা কেমন হচ্ছে। যে প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি বলা হয় যে পিতার নাম, তার মায়ের নাম, বাপের নাম, গ্রামের নাম যদি লিখতে পারে, ইংলিশে লিখতে পারবে না। এমন অবস্থা, হালচাল সব দিক দিয়ে হালচাল খারাপ। এই জন্য এই সমস্ত কথা বলে, এই সমস্ত বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। কারণ জনগণ এখন বুঝতে পেরেছে যে মুসলমান দরদি নেতা নয়, যে এখানে সমস্ত ধর্মের মানুষের ভোটটা নিচ্ছে, আর একতরফা শুধু মন্দির তৈরি করে যাবে। এটার জন্য তো মুসলমান ভোট দেয় না, সমস্ত মানুষের জন্য দেয়।
সমস্ত মানুষের কাজ করবে, সমস্ত মানুষের অভিভাবক হিসাবে সবাই ভোট দেয়, কিন্তু শুধু একতরফা কাজ করবে আর সবাই তো মেনে নিতে সেটা পারে না, কোনোদিনই পারে না। তাই এখানে বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যে তথ্যগুলো তুলে ধরে তিনি সবগুলো সত্য কথা বলে। কারণ এখন বর্তমান পরিস্থিতির দিক দিয়ে দেখা যাচ্ছে মুসলমান সব দিক দিয়ে কোণঠাসা হচ্ছে, কোনো দিক দিয়ে মুসলমান কোনো দিক দিয়ে উপকার পাচ্ছে না। আমাদের টাকায় আমরা কাজ করব, আমাদের টাকায় আমাদের সব কিছু হবে, আর মানে কি যে আমাদের সবারই উপর মাথা ভেঙে মানে মন্দির তৈরি করবে, আর আমাদেরকে দেখাচ্ছে মুসলমানের উন্নয়ন করেনি। কি উন্নয়ন করেছে? উন্নয়ন কি করেছে? দাতা বাবার মানে কি মাজারে যতগুলো টাকা পড়ে ওই টাকাতেই মানে কি ওই এলাকার সব মানে উন্নয়ন হয়ে যাবে, যা টাকা পড়ে। তার মানে কি যে জলসা উরুস যখন হয়, উরুসে কম টাকা হয়, আমরা দেখিনি কত মানুষ টাকা দেয়। তাহলে এতগুলো মানে কি উন্নয়নের জন্য এতগুলো সব কিছু করা পরে মুসলমানের টাকায় সব কিছু, মুসলমানকে যদি ঠিক মতো টাকা দিত, মুসলমানকে ঠিক মতো যদি ব্যবহার করতো, তাহলে তো এইরকম মানে কি মানুষ তো বুঝতো না। কেন বলতে গেল যে ওয়াকাফ সম্পত্তির জন্য আমি রয়েছি, মানে কি যদি মিটিং যদি কেউ করতে যায় দিল্লিতে গিয়ে করো, কেন বললো? সেই ওয়াকাফ সম্পত্তি আজ কেন আটকাতে পারলো না? কেন 1 নম্বর খতিয়ানে গেল? শওকত মোল্লা সাহেব তার জবাব দিতে হবে, আপনাকে তার জবাব দিতে হবে কেন 1 নম্বর খতিয়ানে গেল। কই মানে কি হিন্দু ভাইদের কই কোনো মানে মন্দির টন্দির তো কোনো জায়গায় তো মানে 1 নম্বর খতিয়ানে যায়নি, শুধু মুসলমানে যাচ্ছে কেন? এর জবাব দিতে হবে, এর জবাব চাই। শওকত মোল্লা সাহেবের কাছে জবাব চাই, এর জবাব দিতে হবে 1 নম্বর খতিয়ানে কেন গেল, এর কারণ মানে কি বলতে হবে। সেগুলি কি ফিরে দিতে পারবে? তাহলে আজ মুসলমান সব জায়গায় মিছিল করছিল, সে মিছিল বন্ধ করে দিল, কিন্তু মিছিল বন্ধ করেনি আমার আপনার একজনই নেতা, যার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনার দম আছে, এই রকম নেতা যদি থাকে অবশ্যই দেশে উন্নয়ন হবে। সমস্ত মানুষ, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ ভালো থাকবে, মানে কি আপনার পরিবেশ ভালো থাকবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই রকম নেতা আমাদের প্রয়োজন। তাই শওকত মোল্লা সাহেবের প্রাধান্য কেউ দিচ্ছে না, এর জন্য মাথা খারাপ, এই জন্য মাথা খারাপ। এই জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই তার জানে কুকুর বলেছে, এই কারণের জন্য বলেছিল। আর কিছু মানে কি মৌলবীরা এই চুটকি ফুটকে এই মানে কিছু মৌলবীরা এরা মানে কি আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভুল বুঝছিল। আজ বক্তব্য শুনে দেখুন সে মন্দিরের পক্ষে কীভাবে বক্তব্যটা দিচ্ছে, আবার দেখুন, চিন্তা করুন। আমি এখানে প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাই, প্রত্যেক ধর্মের টাকা আছে, প্রত্যেক ধর্মের মানে কি নিজের যখন প্রয়োজন হবে সবাই করতে পারবে, কিন্তু এটা সরকারের করা উচিত নয়। কারণ এখানে সরকার মানে কি এখানে ভাবতে হবে যে আমি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের আমি কি ভোটটা নিই, কিন্তু যে কোনো কাজ করতে গেলে প্রত্যেক ধর্মের জন্য করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। সেটা মানে কি না করে মানে শওকত মোল্লা আমাদেরকে দেখাচ্ছে রাজনীতি দেখাচ্ছে, আমাদের মানে উন্নয়ন দেখাচ্ছে। ও উন্নয়নের কথা আমাদের যা টাকা, সেই টাকাগুলো ঠিকমতো দিলে মুসলমান অতি কাফি, সেই টাকাগুলো তো দেয় না, এই বলে বক্তব্য দিচ্ছে। আপনারা দেখুন, ধিক্কার জানান এই শওকত মোল্লা সাহেবকে।